হ্যালো। হ্যাঁ, আচ্ছা আমি পরে ফোন দিচ্ছি, হুন্ডা চালাইতেছি তো, ব্যস্ত আছি। হ্যাঁ, পরে ফোন দিব না। আচ্ছা রাখি। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা। আই মোবাইল বন্ধু, নতুন একটা মোবাইল পাই গেছি গা। এটা খায়ালাম আজকে বেচ্চা, কোনো কথা হইব না, খায়ালাম আজকে। ধর বেটা, লাগবো না। তোর কোনো কথাই শুনবো না আমি, এটা খায়ালাম তো খাইয়া এলাম, কোনো কথা হইব না, তুই চুপ থাক। আচ্ছা বাদ দে, ল চা খেয়ে আহি। আচ্ছা চল জায়গা। আচ্ছা চল বন্ধু, যাই কস না না কস, মোবাইলটা কিন্তু জোশ হইছে। এটা আজকে বেচ্চা পার্টি করবো, ঠিক আছে? তুই কস কি? আচ্ছা আমার ভালো কিছু খাস। এটাও সমস্যা নেই, তোরা খাওয়াও নেই, তুই আর কি খাবি, এটাও সমস্যা নেই। আগে চল দেখি, আগে চার দোকান যে চা খাইতে হইব। আয় হায়, মোবাইলটা গেল কই? মোবাইল তো কথা বলতেছিলাম আমি, গেল কই? কই গেল, কই গেল? আচ্ছা ছোটো ফোনটা বাই করি, দেখি একটা ফোন দিই, কই আছে? আয় ফোন কেটে দিল, আবার দেই, দেখি কী অবস্থা। ভাই ফোনটা ধর ভাই, আবার কেটে দিল রে ভাই, যেভাবে ফোনটা ধর ভাই। এই মামা দুইটা চা দাও তো। বন্ধু তুই ভিতরে যাই ব। না আমি বসবো না। বন্ধু সেটটা কিন্তু আমার পছন্দ হয়েছে, বুঝছোস? রাইখা দিতে মন চাইতেছে, কিন্তু কি করবো, টাকারও সমস্যা। আমার সিনেমা দেখাস। এরা সমস্যা নাই, দেখা মনে। এই শোনো, জি ভাই। তুমি কি মোবাইলটা পাইছো? জি ভাই, সত্যি কথা বলতে পাইছি আমি। দেখি মোবাইল একটু। তোমার একটা কথা বলি শোনো, সেটা হচ্ছে ধরো তুমি মোবাইলটা পাইছো, আমি দেখছি তোমরা পাইছো। জি ভাই। তো এরপর থেকে তোমরা বিভিন্ন রকম চিন্তা করতেছো মোবাইলটা বিক্রি করে দিবা, তুমি চালাবা। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে ভাই, বলেন। জি। তো ঘটনা হচ্ছে যে এই মোবাইলটা যে লুকের, সেই লুকের মোবাইলটা কয় টাকা দাম এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে কি, এই মোবাইলের ভিতরে অনেক জরুরি জিনিসপত্র থাকে, অনেক জরুরি নাম্বার থাকে, অনেক মেল থাকে। তো এইগুলো আসলে ওইটা মোবাইলের দামের চেয়ে ওইটা জরুরি মানুষের কাছে। এখন তুমি এটা নিয়ে মনে করো 2,000 5,000 যাই বিক্রি করলা, কিন্তু যে লোকে হারাইছে ওনাকে অনেক ক্ষতি হয়ে যাবে। তার চেয়ে বড় কথা হচ্ছে ওই লোক যখন গিয়ে এই মোবাইল পাবে না, তখন গিয়ে কী করবে, থানায় একটা মামলা করবে। তো মামলা করলে পুলিশ তো তোমাকে 2 দিন আগের পরে এই সেট সহ ধরবেই। ধরলে কী হবে, তুমি এটা চোর হিসেবে আখ্যায়িত হবে, একটা হ্যারাসমেন্ট হবা। আর এদিক দিয়ে ওই লোকের টাকা পয়সা খরচ হলো। অথচ তুমি যদি এই লোকটাকে মোবাইলটা দিয়ে দাও, তাহলে কি হবে, লোকটার উপকার হলো, তুমি একটা ভালো কাজ করলা। আর এই লোকটা তখন তোমাকে হয়তো খুশি হয়ে তুমি যেটাকে বিক্রি করতে সেটাকে তোমাকে হয়তো গিফট করে দিয়ে দিতে পারে, তাই না? জি ভাই। তাহলে ওই লোকের ফোনটা ধরো, ওই লোকটাকে এখানে আসতে বলো। ঠিক আছে ভাই, ফোন দিতেছি আমি। দেখি আরেক বেদ দিয়ে। ভাই ফোনটা ধরিস ভাই, ভাই ফোনটা, হ্যাঁ ফোনটা তো আমার ভাই, আপনারা কই আছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, একটু ওয়েট করেন, আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। শালার ফোনটা কই যে ফ্লো। তোমার নাম কি? রনি ভাই। তোমার নাম? আলহাজ। কি করো তোমরা? স্টুডেন্ট ভাই। তুমি? স্টুডেন্ট। তোমার এলাকায় তোমার না? জি ভাই, পাশের এলাকায় আমার বাসা। সেটা কাপটা রাখো। আমার কাপটা একটু রেখে দে। ঘটনা হচ্ছে তোমরা তো আসলে লাভার মানুষ, তোমাদের কি বলবো। ভাই উনি তো ফোন দিছে। দেখি দাও, আমি ফটো কথা বলে দাও। হ্যালো, জি ভাই। ভাই এই যে এদিকে। এই যে হ্যাঁ জি ভাই, আপনার মোবাইল? জি জি। আচ্ছা আচ্ছা, ঘটনা হচ্ছে মোবাইলটা ওরা পাইছে, এই তুমি দাও মোবাইলটা।
নেন ভাই। জি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ভাই কিছু মনে করেন না, এই 100 টাকা রাখেন না? না ভাই দরকার নেই ভাই, থাক থাক, লাগবো না ভাই। না না ভাই, রাখেন না ভাই রাখেন থাক ভাই, লাগবো না ভাই। ভাই, নাও নাও। আচ্ছা ভাই। আসলে ভাই একটা কথা বলে আপনাকে, সেটা হচ্ছে ওরে 100 টাকা না, আপনি ওরে অন্তত 500 টাকা দেওয়া উচিত। কেন ভাই, আমি আপনাকে একটু কথা বলি। সেটা হচ্ছে আপনি এটা হারিয়ে ফেলছেন, এটা যদি আপনি থানায় যেতেন তাহলে আপনার 2-5 টাকা খরচ হতো, নতুন মোবাইল কিনতে গেলে 2-5 টাকা খরচ হতো না। তো এই কারণে ওদেরকে অন্তত 2,000 টাকা দেওয়া উচিত আমি মনে করি সবারই। কারণ কি, এতে মানুষ জিনিসপত্র পাইলে সেটা ফেরত দেওয়ার প্রতি আকৃষ্ট হবে। কারণ আপনার তো লস হয়ে গিয়েছিলো, এটা হারিয়ে গেছে, ভেঙে গেলেও তো আপনার নষ্ট হয়ে গাড়ির উপরে গেলে, ঠিক না? তো এই কারণে যদি এরকম সম্ভব হয় আপনাকে 2,000 টাকা দিয়ে দেন। জি ভাই, তাহলে আমার কাছে তো টাকা পয়সা নেই, 500 টাকা আছে, এটা রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, হ্যাঁ এটাই আসলে ভাই থ্যাংক ইউ ভাই, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখ, তোমরা রাগ করো না, হ্যাঁ? ঠিক আছে যাও, ভাই, আল্লাহ হাফেজ জিনিসপত্র ভাই। পাইলে তোমরা দিয়ে দিও মানুষকে, হ্যাঁ? ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। চল বন্ধু, 500 টাকা দিয়া দুজনে কিছু খামুনে। 500 টাকাও পাইলাম, মানুষের উপকারটাও করতে পারলাম, দিলটা খুব শান্তি লাগতাছে। আপনারা যদি রাস্তাঘাটে কিছু পেয়ে থাকেন তাহলে যার জিনিস তারে পারলে ফেরত দিয়া দিবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।